হাসিনা বলেছে বিএনপিকে ধ্বংস করে দেব, হাসিনা বলেছে চেয়ার মাজার থাকবে না, হাসিনা বলেছে জমাত থাকবে না, বিএনপিকে সাথে শেষ করে দেব। রাখে আল্লাহ মারে কে? হাসিনা, তুমি মোদি ধুতির নিচে আর আমরা এখন ভাটারায় 100 ফিট রাস্তায়। লন্ডনে তারেক রহমান এবং ইউনূসের মধ্যে যেই বাক্য, যেই কথা, যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই দেশে নির্বাচন দিতে হবে। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কারো সরকারে নয়, আপনি জুলাই বিপ্লবের সরকার, আপনি 16 বছর তারেক রহমানের আন্দোলনের সরকার। যদি শাহাবুদ্দিন 3 মাস একটি নির্বাচন দিতে পারে, এরশাদের সকল কালো আইন বাতিল করে, এরশাদের সকল অত্যাচার অবিচার মুছে দিয়ে যখন 3 মাস একটি নির্বাচন দিতে পারে, কেন 11 মাসে দেশে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো? নতুন ষড়যন্ত্র করবেন, বিএনপিকে ধ্বংস করে দিবেন। হাসিনা বলেছে বিএনপিকে ধ্বংস করে দেব, হাসিনা বলেছে চেয়ার মাজার থাকবে না, হাসিনা বলেছে জমাত থাকবে না, বিএনপিকে সাথে শেষ করে দেব। রাখে আল্লাহ মারে কে? হাসিনা, তুমি মোদি ধুতির নিচে আর আমরা এখন ভাটারায় 100 ফিট রাস্তায়। আপনি বলেছেন যদি জামায়াত বিএনপি ক্ষমতা আসে, আমার একটি আওয়ামী লীগের কর্মীও রাখবেন। জনাব ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মন্ডলী, মুখে হাত দিয়ে বলেন তো, 11 মাসে তারেক রহমানের বক্তব্যের পর আমরা যারা আহত হয়েছি, অত্যাচারিত হয়েছি, যাদের দ্বারা তাদেরকে চিনি, একটা লোকের গায়ে হাত তুলেছি? আমার নেতা তারেক রহমান বলেছে ধৈর্যই পরম ধর্ম। ধৈর্য ধরতে হবে, কারণ শহীদ জিয়া ধৈর্য ধরেছিল। তাই সেদিন পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে যারা মুক্তিযুদ্ধের দাবিদার বলে 16 বছর দেশ স্বাধীন শাসন করেছেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছেন, স্বাধীনতা যুদ্ধের পক্ষের লোক দাবি করেছেন, তাদের লজ্জা হওয়া উচিত, তাদের শরম হওয়া উচিত। আপনার পিতাই তো সেদিন মেজর জলিলকে গ্রেফতার করেছিল, প্রথম মুক্তিযোদ্ধা, যিনি হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিল। আমার নেতা শহীদ জিয়া আপনাকে রাজনীতিতে এনেছিল 7 দিন পর আমার নেতার শহীদ জিয়ার শাহাদাত বরণ করতে।